সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। 2 দিন পর আল্ট্রাসোনোগ্রাফি শেষে হাসপাতাল থেকে বেরিয়ে হাঁটছিল নিহান। খুশি, বাচ্চা ঠিক আছে শুনে, ঠিকভাবে বেড়ে উঠছে, কোনো অসুবিধা হচ্ছে না শুনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। অনিমা হাঁটতে হাঁটতে একবার নিহানের দিকে তাকালো। নিহান খুশি মনে সামনের দিকে তাকিয়ে হাঁটছে। অনিমা কিছু একটা ভেবে চিনতে বলল, আপনি আমাকে আপনার হাসপাতালে নিয়ে যাননি কেন? অনিমার কথা শুনে নিহান ভ্রু কুঁচকে বলল, মানে আপনার কথা বুঝিনি, একটু ক্লিয়ার করে বলুন। আপনি চাইলেই আলট্রাসোনোগ্রাফিটা আপনার হাসপাতালে করাতে পারতেন, তা না করে আপনি অন্য একটা হাসপাতালে নিয়ে এসেছেন। কারণটা জানতে পারি? আপনার কথা ঠিক, আমি চাইলে আপনাকে আমার হাসপাতালে নিয়ে চেক আপ করতে পারতাম, কিন্তু হাসপাতালে কম বেশি সব ডাক্তাররা আমাকে চেনে। ওরা জানে আমি এখনো বিয়ে করিনি, পাত্রের খোঁজ হচ্ছে আমার জন্য। এখন আমি যদি আপনাকে চেক আপের জন্য নিয়ে যাই, তখন ওরা প্রশ্ন করবে। আর ওদের প্রশ্নের উত্তর আপনার কাছে নেই, তাই তো? মোটেও না। আমি যে আমার জন্য আপনাকে নিয়ে যাইনি বিষয়টা তা না। আপনাকে ওকে বিভ্রান্তিতে ফেলবে বলেই নিয়ে যায়নি। আমি চাইনি আপনাকে ওরা কোনোভাবে হ্যারাসমেন্ট করার সুযোগ পাক। নিহানের কথা শুনে অনিমার মন খারাপ হয়ে গেল। লোকটা ওকে নিয়ে এত চিন্তা করে, কিন্তু ওকে না নিহানকে কি না কি ভেবেছিল। খারাপ লাগছে নিজের কাছে। আপনার প্রশ্ন বা কৌতূহল কি আমি ক্লিয়ার করতে পেরেছি? নিহান হেসে সামনের দিকে এগোলো। একটু আগাতেই হঠাৎ সামনে তাকিয়ে এক কাপলের দিকে নজর গেল নিহানের। একটু ভালো করে দেখতেই বুঝলো ছেলেটা সোহান। নিহান সাথে সাথে পেছনে তাকালো, দেখলো অনিমা মাথা নিচু করে রাস্তার দিকে তাকিয়ে হাঁটছে। তার মানে অনিমা এখনও সোহানকে দেখেনি, দেখতে দেওয়া যাবে না, মোটেও না ভেবেই অনিমার সামনে গিয়ে দাঁড়ালো। নিহানকে হুট করে সামনে দাঁড়াতে দেখে অনিমার ভ্রু কুঁচকে এলো। আর একটু হলেই ধাক্কা লাগতো বড় সড়ো। এভাবে হুট করে কেউ সামনে এসে দাঁড়ায়? অবাক কণ্ঠে বলল, সামনে দাঁড়ালেন যে? নিহান এখন কি উত্তর দেবে? কিছু একটা বলা লাগবে। যেভাবেই হোক এখান থেকে অনিমাকে সরাতে হবে, নইলে সোহানকে দেখে আবার আগের বারের মতো খাবার খাওয়া বন্ধ করে দেবে। না, কিছু তো একটা বলতেই হবে, কিন্তু কি বলবে? অনিমা এখনো উত্তরের আশায় নিহানের দিকে তাকিয়ে আছে। তেল। অনিমা ভ্রু কুঁচকে বলল, তেল মানে? তেল মানে বাসায় তেল নেই। আসার সময় একটা দোকান দেখলাম, চলুন ওইখান থেকে তেল কিনে আনি। তেল তো বাসার সামনের দোকান থেকেও কেনা যাবে, এখান থেকেই কেন? এখানের তেল অরিজিনাল হয়, কোনো ভেজাল নেই। বাসার সামনের তেলগুলো সব 2 নাম্বার। 2 নাম্বার? হ্যাঁ, তাড়াতাড়ি চলুন, দেরি হয়ে যাবে নইলে। নিহানের সব কথা অনিমার মাথার উপর দিয়ে গেছে, কোনো কিছুই বুঝতে পারেনি সে, কিন্তু না যেও উপায় নেই ভেবেই বলল, চলুন। নিহান অনিমাকে নিয়ে হাঁটতে হাঁটতে পেছনের দিকে তাকিয়ে দেখলো সোহান আর মেয়েটা আইসক্রিম খাচ্ছে। শান্তির একটা নিঃশ্বাস ফেললো, কিন্তু ওদেরকে দেখতে বিরক্ত লাগছে কেন? এমন তো নয় ও জীবনেও কাপল দেখেনি, আর দেখেও কোনোদিন বিরক্ত আসেনি। তাহলে এদের ক্ষেত্রে কেন বিরক্ত লাগছে? অনিমার জন্য বোধহয়। অনিমাকে কষ্ট দিয়েছে দেখেই মনে হয় ওদের উপর রাগ হচ্ছে নিহানের, বিরক্ত হচ্ছে দেখে। পেছনে তাকে কি দেখছেন? চলুন। অতীত। অনিমা রাতের বেলা ঘরের সব কাজ শেষ করে ছাদে এসেছিল কাপড় মেলতে। ঘরের সব কাজ শেষ করে কাপড় ধুতে ধুতে রাত হয়ে গেছে। হাতে বালতি নিয়ে ছাদের দিকে এগোচ্ছে আর ভয়ে বুক কাঁপছে। এই রাতের বেলা ছাদে যাওয়াটাই সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার। এত ভয় পাওয়ার কি আছে? ছাদে কি বাঘ না ভাল্লুক আছে যে খেয়ে ফেলবে? ভূত আত্মা বলতে কিছু হয় না, হুদাই ভয় পাচ্ছে সে। এত বড় মেয়ে কিনা ভূতের ভয়ে ছাদে যেতে ভয় পাচ্ছে? ছি, বড়ই লজ্জাজনক ব্যাপার। কিছুই হবে না ভেবে নিজেকে শান্ত করে ছাদের দিকে এগিয়ে গেল। ছাদের দরজা খুলে বালতিটা মাটিতে রেখে মনে মনে বলল, ব্যাস কয়েকটা কাপড় মেলতে বেশি একটা দেরি হবে না, 5 মিনিটেই হয়ে যাবে, ভয় পাওয়ার কিছুই নেই। ভেবে একটা জোরে শ্বাস নিয়ে একটা কাপড় বালতি থেকে নিয়ে মেলতে যাবে, হঠাৎ আবছা আলোয় কারোর ছায়া দেখে চমকে উঠল অনিমা। না, চিৎকার দেওয়া যাবে না, আশেপাশের বিল্ডিং থেকে আসা হালকা আলো দিয়ে জাস্ট ছায়ার মতোই দেখা যাচ্ছে। মনে মনে সাহস নিয়ে ওনার গিট থেকে টর্চ লাইটটা বের করলো। ভেবেছিল টর্চ লাইট ছাড়াই বুঝি কাপড় মেলে চলে আসবে, কিন্তু এখন টর্চ লাইটটা কাজে এসেছে। ভাগ্যিস নিয়ে এসেছিল টর্চ লাইটটা।
নইলে কি যে হতো। টর্চের লাইট জ্বালিয়ে বুকে সাহস নিয়ে ছায়াটার দিকে নিক্ষেপ করতে দেখলো মাহির বসে আছে। এত রাতে ছাদে মাহিরকে বসে থাকতে দেখে অনিমার ভ্রু কুঁচকে এলো। কিছুটা সামনে গিয়ে দেখলো সত্যি মাহির। মাহির, মাহির একবার মাথা উঁচু করে অনিমার দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে বসে রইল হাঁটু মুড়ে। এত রাতে এখানে কি করছো? মাহির কোনো উত্তর দিল না, এভাবেই বসে রইল। অনিমা একটু ভালো করে খেয়াল করতে দেখলো ছেলেটা কাঁপছে, কিন্তু এখানে তো কোনো বাতাস নেই বা শীতকাল না যে কাঁপবে। যে গরম পড়েছে এমন একটা আবহাওয়ায় শীতে কাঁপার কোনো মানেই হয় না। তবে কি ভয়ে কাঁপছে? কিন্তু কিসের? এখন প্রশ্ন করলে কোনো উত্তরই পাওয়া যাবে না, পরে প্রশ্ন করা লাগবে। আচ্ছা, তোমার কোনো উত্তর দিতে হবে না। আমি এখানে কাপড় শুকাতে এসেছিলাম, কিন্তু অন্ধকারে কাপড় মেলতে পারছি না। তুমি কি আমাকে একটু সাহায্য করবে? জাস্ট এই লাইটটা ধরে রাখলেই হবে। মাহির অনিমার হাত থেকে লাইটটা নিল। অনিমা হেসে বলল, ধন্যবাদ, আমি তাহলে কাপড় মেলছি। বলেই সামনে এগিয়ে গেল। বালতি থেকে পড়ে যাওয়া কাপড়টা ঝেড়ে দড়িতে ঝুলিয়ে দিল। মাহির অনিমার দিকে লাইট তাক করে ধরে আছে। অনিমা মাহিরের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে আরেকটা কাপড় ঝেড়ে দড়িতে ঝুলিয়ে দিল। মাহির এক দৃষ্টিতে তাকিয়ে আছে অনিমার দিকে, দৃষ্টি ফেরাতে পারছে না। লাইটের আলোয় অনিমার মুখে থাকা হালকা পানির ঝাপটা চিকচিক করছে। মাহিরের শ্বাস বন্ধ হবার উপক্রম। কোনো মতে মাহির মাথাটাকে নিচু করলো অনিমার থেকে চোখ ফিরিয়ে। একটা শ্বাস নিয়ে আবার সামনে তাকাতেই দেখলো অনিমা একটা চাদর মেলার চেষ্টা করছে, কিন্তু বড় হওয়ায় মেলতে পারছে না। মাহির হাতে থাকা লাইটটা ভালোভাবে সেট করলো যেন দেখা যায়, এগিয়ে গেল অনিমার দিকে। আপনি একা পারবেন না, আমাকে দিন। মাহিরের কথা শুনে অনিমা হেসে বলল, আমি এত বড় মেয়ে হয়েই পারছি না, আর তুমি ওইটুকু পিচ্ছি হয়ে পারবে? আপনি অর্ধেক ধরুন আর আমাকে অর্ধেক দিন, তাহলেই তো হয়ে যায়। অনিমা মাথা নেড়ে মাহিরের হাতে দিল চাদরের 2 কণা, আর নিজেও চাদরের 2 কণা ধরল। এখন চাদরটা ঝাড়বো। রেডি তুমি? হুম। আমি 3 বলার সাথে সাথে ঝাড়বে, ঠিক আছে? মাহির মাথা নাড়ল। অনিমাও 3 পর্যন্ত গোনার সাথে সাথে দুজন চাদরটা ঝাড়ল। চাদরে থাকা পানি দুজনেরই মুখে ছিটকে পড়ল। অনিমা হেসে দিল মাহিরের চোখে মুখে পানি পড়ার পর মুখের এক্সপ্রেশন দেখে। মাহির চোখ মুখ পুরাই খিচে ফেলেছে পানি পড়ায়। অনিমার হাসির শব্দে চোখ মেলে তাকাতে অনিমার হাসি দেখে নিজেও হেসে ফেলল। মাহিরের হাসতে দেখে অনিমা বলল, দেখেছো, তোমাকে হাসাতে পেরেছি। কাপড় মেলার শেষে ছাদ থেকে নিচে নেমে বাসার সামনে গিয়ে মাহিরকে টাটা দিতে যাবে এমন সময় মাহিরের বাসার ভেতর থেকে ভাঙচুরের আওয়াজ শুনে মাহিরের দিকে তাকাতেই দেখলো মাহির আবারও ভয়ে কাঁপছে। বাসার ভেতর থেকে মাহিরের বাবা মার ঝগড়ার আওয়াজ ভেসে আসছে। অনিমার বুঝতে বাকি রইল না মাহিরের ছাদে থাকার কারণ। মাহিরকে এখান থেকে নিয়ে যেতে হবে। মাহিরকে ভয়ে কাঁপতে দেখে অনিমা মাহিরের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, চলো তোমাকে ট্রিট দিই, যেহেতু তুমি আমাকে আজকে সাহায্য করেছো। আমার ট্রিট লাগবে না। কোনো কথা শুনবো না। দোকান থেকে 2টা আইসক্রিম কিনে একটা আইসক্রিম মাহিরের হাতে ধরিয়ে দিল। দুইজন মিলে সামনে থাকা একটা বেঞ্চে বসে পড়ল। মাহির আইসক্রিমে এক কামড় দিয়ে অবাক হয়ে বলল, বাহ, আইসক্রিমটা মজা তো। আমার ফেভারিট। এর আগে এই আইসক্রিম খাওনি? না, তাহলে কি আইসক্রিম খেতে? আমি এর আগে কোনো দিনও আইসক্রিম খাইনি। অনিমা অবাক হয়ে বলল, কোনোদিন না, আজকে ফার্স্ট। হুম। কেন? আমার আম্মু কোনোদিনও কিনে দেয়নি। আম্মু বলেছে আইসক্রিম খেলে নাকি ঠান্ডা লাগে, তাই খাইনি। মাহিরের কথা শুনে অনিমার মন খারাপ হয়ে গেল। এরপর থেকে যখন আইসক্রিম খেতে মন চাইবে আমাকে বলবে, কেমন? আচ্ছা, একটা কথা বলবো? আমাকে আপনার একটা ছবি দিবেন? কেন? বলেছিলাম না এই শহর থেকে যে কোনো সময় চলে যেতে পারি, তাই ভবিষ্যতে যদি কাজে লাগে। আচ্ছা, পরে ভেবে দেখবো দেওয়া যায় কিনা। এখন আইসক্রিম খাও, গলে যাবে। বর্তমান নিহান বিল পে করার জন্য পকেট থেকে মানি ব্যাগটা বের করে টাকা দিতেই যাবে, হঠাৎ ব্যাগটা নিচে পড়ে গেল। নিহান ব্যাগটা তুলতে যাবে, নিহানকে বাধা দিয়ে অনিমা বলল, আমি তুলছি।
নিচু হয়ে হাঁটু মুড়ে ব্যাগটা হাতে নিতেই ব্যাগের সামনের পকেটে নিজের ছবি রেখে অবাক হয়ে গেল। ছবিটা এখনকার না, অনেক আগের। ছোটবেলায় 10ম শ্রেণীতে পড়াকালীন। অনেকক্ষণ হয়ে যাবার পরও অনিমার কোনো সাড়া শব্দ না পেয়ে নিচু হয়ে তাকাতেই দেখলো অনিমা ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি করবে না করবে ভেবে ছো মেরে ব্যাগ নিয়ে নিল। হঠাৎ এমনভাবে নিয়ে যাবার জন্য অনিমা উপরে তাকালো। নিহান ব্যাগ থেকে কার্ড বের করে বিল পে করছে। উঠে দাঁড়িয়ে রইল। বিল পে করার শেষে পেছন ফিরতে অনিমাকে দেখে বলল। অনিমাও বাধ্য মেয়ের মতো দোকান থেকে বেরিয়ে গেল। নিহানের ভ্রু কুঁচকে এলো অনিমার বিহেভিয়ার দেখে। ওর প্রশ্ন করার কথা করলো না কেন? মনে হয় গাড়িতে গিয়েই বলবে। দোকান থেকে বেরিয়ে গাড়ির কাছে গিয়ে দরজা লক খুলতে অনিমা সিটে বসে পড়ল। নিহানও তেলের বোতল গাড়ির পেছনে রেখে সামনে এসে বসলো। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা। আপনার মানি ব্যাগে আমার ছবি আসলো কিভাবে? যা ভেবেছিল তাই হয়েছে। গাড়িতে এসেই জিজ্ঞেস করেছে। জিহ্বা দিয়ে ঠোঁটটাকে ভিজিয়ে বলল। আপনি নিচে সেটা খুঁজে বের করুন। মানে আমি কি করে জানবো ছবিটা? বললাম তো, আপনি জানেন ছবিটা কি করে আমার কাছে আছে। আমি চাই আপনি মনে করেন ছবিটা কেন আমার কাছে আছে, কি করে আসলো, কে দিয়েছে, এই সম্পূর্ণ বিষয়টা আপনি খুঁজে বের করবেন। আপনি ব্রেনের উপর অতিরিক্ত চাপ দিয়ে ফেলেছেন। আপনি এখন এত কিছু ভাবছেন কেন? নিহান আর কিছু না বলে গাড়ি চালানো শুরু করলো। অনিমা অবাক হয়ে নিহানের দিকে তাকিয়ে আছে। সব কথাগুলো ওর এলোমেলো লাগছে। ও কি করে জানবে ওর ছবি নিহানের কাছে কেন? ওকে কাউকে এই ছবি দিয়েছিল, কিন্তু কবে? মনে করতে পারছে না কেন? হুট করে মাথা চেপে বসলো অনিমা। মাথায় ব্যথায় চোখ মুখ খিচে ফেলেছে সে। নিহান গাড়ি চালাচ্ছিল। হঠাৎ অনিমাকে ছটফট করতে দেখে সাথে সাথে গাড়ি থামিয়ে অনিমার দিকে ঝুঁকে বলল। কি হয়েছে, এমন করছেন কেন? মাথা ধরেই বলল। জানি না, আমি মনে করার চেষ্টা করছিলাম, হঠাৎ মাথা ব্যথা করে উঠলো, সহ্য করতে পারছি না। আমি তো বলিনি এখনো ভেবে বলতে। সময় নিন, যত সময় লাগে নিন। নিজের উপর এইভাবে প্রেশার দিয়ে নয়। এখন মাথা থেকে সবকিছু ছেড়ে ফেলুন। মনে করুন কিছুই বলে নেই আপনাকে। ছবির ব্যাপারটা ভুলে যান, রেস্ট নিন। বাসার কাছে এসে পড়েছি প্রায়। কথা শেষ করতে না করতে গাড়ির কাছের নকের শব্দে নিহান অনিমার থেকে সরে এসে কাজ খুলতেই একটা লোক বলল। নিহান পেছনের দিকে তাকিয়ে দেখলো আসলে পুরো রাস্তা একটার পর একটা গাড়ি লেগে লাইন হয়ে আছে। দুঃখিত, আসলে এইভাবে জ্যাম লেগে যাবে বুঝতে পারিনি। বিড়বিড় করতে করতে চলে গেল। নিহান একটা নিঃশ্বাস ফেলে গাড়ি চালানো শুরু করলো। বাসার কাছে আসতেই গাড়ি থেকে নেমে অনিমার কাছে এসে বলল। এখনো মাথা ব্যথা করছে? হালকা। হেঁটে যেতে পারবেন? গাড়ি থেকে নেমে বাসায় গিয়ে বিছানায় বসে পড়ল। নিহান অনিমার সামনে এসে বলল। এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে আসে, খেলে ভালো লাগবে। বাসায় তেল থাকা সত্ত্বেও আপনার তেল কেনার কারণটা আমি জানি। নিহান তড়িৎ গতিতে অবাক হয়ে অনিমার দিকে তাকালো জিজ্ঞাসু দৃষ্টিতে। অনিমা মাথা নাড়ালো। নিহান যাবার সময় হঠাৎ খেয়াল করলো ঘরের ফ্যানের সুইচ চালু নেই। ফ্যানের সুইচ চালু করে কিচেনে চলে গেল। কিছুক্ষণ পর এক গ্লাস ঠান্ডা শরবত এনে অনিমার দিকে এগিয়ে দিল। অনিমা এক নিঃশ্বাসে পুরো শরবতটা খেয়ে ফেললো। খালি গ্লাসটা নিয়ে ফিরে যেতেই অনিমা ক্লান্ত স্বরে বলল। আপনি দেখার আগে আমি সোহানকে দেখেছি, আর আপনি চেয়েছিলেন আমি যেন না দেখি, সেজন্যই তেল কেনার জন্য আবার হাসপাতালের দিকে ফিরে গিয়েছিলেন। আপনি হয়তোবা ভেবেছেন আমি সোহানকে দেখলে পাগলামি করব, খাওয়া দাওয়া ছেড়ে দেব, কান্নাকাটি করব, আগের বারের মতো, তাই না? নিহান কোনো উত্তর দিল না। অনিমা আবারও বলা শুরু করলো। ওই মানুষটার জন্য কান্না করার কোনো মানে হয় না, ওর জন্য কান্না করা মানেই হলো বোকামি। কিন্তু আগের বার তো কান্না করেছিলেন। সোহানের জন্য কান্না করেছিলাম, সে কথা আপনাকে কে বলল? নিহান অবাক হয়ে বলল। সোহান আপনার সাথে দেখা হবার পরেই তো কান্না করছিলেন, খাওয়া দাওয়া করেননি। আমি সোহানের জন্য কান্না করিনি, আমি জাস্ট আমার বাচ্চাটার কথা ভেবে কান্না করেছি। ও যদি বড় হয়ে জানতে পারে ওর বাবা এমন, তাহলে ও কতটা পরিমাণ কষ্ট পাবে সেটা ভেবে কান্না করেছি। ওই মানুষটার জন্য কান্না করার কোনো প্রশ্নই আসে না।
আপনি জানেন আমি কেন সোহান বলার সাথে সাথেই সব কিছু ছেড়ে ছুড়ে চলে এসেছি? একটুও চেষ্টা করিনি থাকার, কারণ আমি আগেই ওর চাল চরণ কথাবার্তা ব্যবহারে বুঝে গিয়েছিলাম ও অন্য নারীর প্রতি আসক্ত। আগে থেকেই নিজের প্রস্তুতি রেখেছিলাম যাতে ওই মানুষটার সামনে আমাকে কান্না করতে না হয়, হাত জোর করে ভিক্ষা করতে না হয় ওর সাথে থাকার জন্য। নিহান কথাগুলো শুনে ধীর পায়ে অনিমার সামনে এসে দাঁড়ালো, হাঁটু মুড়ে বসে বলল, আপনি কোনো চিন্তা করবেন না অনিমা। আমি বাচ্চাটাকে কোনোদিনও সোহানের কথা জানতে দিব না। একজন ভালো বাবা হতে যা যা করা লাগে সব করবো আমি। বাবার স্নেহ ভালোবাসার অভাব কোনোদিন বুঝতে দিব না। কোনোদিন বুঝতে দিব না যে আমি ওর বায়োলজিক্যাল ফাদার নই। সোহানের থেকে সব রকম বিপদ আপদ থেকে ওকে রক্ষা করবো আমি। একটা আচরও লাগতে দিব না ওর গায়ে। প্রমিস করলাম আপনাকে। আপনি এইসব নিয়ে একদম চিন্তা করবেন না। অনিমা মাথা নাড়ালো। নিহান হেসে খালি পানির গ্লাসটা নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। দেখতে দেখতে প্রায় 3 মাস কেটে গেল। আর একদিন পর অনিমার অপারেশন। নিহান একদিন আগে থেকেই সব কিছুর ব্যবস্থা করা শুরু করেছে। অফিস থেকেও ছুটি নিয়ে এসেছে অনিমা। অনিমা বিছানায় বসেছিল আর নিহান সব প্রয়োজনীয় জিনিসপত্র গোছাচ্ছিল অন্য রুমে বসে। হঠাৎ অনিমার চিৎকার শুনে হাতে থাকা কাপড় ফেলে দৌড়ে রুমে যেতেই দেখলো অনিমা পেটে হাত রেখে কাতরাচ্ছে। কি হয়েছে অনিমা? পেটে ব্যথা করছে? অনিমা মাথা নাড়ল। নিহান কি করবে না বুঝে বলল, আপনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। হাঁটতে পারবেন? নিহান অনিমাকে ধরে গাড়ির কাছে নিয়ে আসলো। গাড়িতে বসিয়ে নিজেও ড্রাইভিং সিটে বসে গাড়ি চালু করতে করতে বলল, প্রমিস করলাম আপনাকে, একটু সহ্য করুন, কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। ডাক্তার বাচ্চা ঠিক আছে কিনা পরীক্ষা করার জন্য আলট্রা করলো। রিপোর্ট দেখে ডাক্তার বলল, বাচ্চার অবস্থা ঠিক নেই। এই অবস্থায় বাচ্চার মা দুজনেরই ঝুঁকি আছে। দুজনেই বাঁচতে পারে, আবার যে কোনো একজন বাঁচতে পারে। সঠিক করে আমরা বলতে পারছি না। কথাগুলো শুনে নিহানের সারা গা শিউরে উঠল। কোনো যত্নের তো কমতি রাখেনি সে। সব সময় নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে সে। তাহলে এমনটা কেন হলো? এমন হবার তো কোনো কথা ছিল না। আপনি আপনার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করুন। আমি চাই বাচ্চা মা দুজনে যাতে বাঁচে। চেষ্টা তো করবোই। আপনাকে জানিয়ে রাখলাম পেশেন্টের অবস্থা খুবই খারাপ। যে কোনো ডিসিশন নিতে হতে পারে আপনার, হয় আপনার স্ত্রী না হয় আপনার বাচ্চা। আমি কোনো অপশন চাই না, আমার দুজনকে লাগবে। ডাক্তার অবাক হয়ে বলল, নিজে একজন ডাক্তার হয়ে আপনি অন্য একজনকে এই কথা কীভাবে বলেন? আপনার তো বোঝা উচিত সিচুয়েশনটা। নিহান কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। অনিমাকে এখন অপারেশনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। নিহান দৌড়ে গিয়ে অনিমার কাছে গিয়ে দাঁড়ালো। আপনি কোনো চিন্তা করবেন না অনিমা, সবকিছু ঠিকঠাক আছে। আমি আপনার জন্য ওয়েট করছি, বাচ্চাটাকে দেখার জন্য ওয়েট করছি। কিছু হবে না আপনাদের, আমি কিছু হতে দিব না। আপনি জাস্ট ফিরে আসেন আমার কাছে। আমার কিছু চাই না, প্লিজ ফিরে আসবেন যেভাবেই হোক। আপনাকে আসতেই হবে, আপনাকে আসতেই হবে আমার কাছে। আপনাদের দুইজনের জন্য আমি এখানে ওয়েট করছি। নিহানের গলা কাঁপছে, সব কথা গলায় পাকিয়ে আসছে। নিহানের কথা শুনে অনিমা কিছুই বুঝলো না, শুধু মাথা নাড়ালো। নার্সরা অনিমাকে ট্রেতে করে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। দরজা বন্ধ হবার আগ পর্যন্ত নিহান এক দৃষ্টিতে তাকিয়েছিল। অনিমা যাবার পর নিহান জোরে জোরে শ্বাস নিয়ে বলল, কিচ্ছু হবে না অনিমার, সবকিছু ঠিক হয়ে যাবে। ডাক্তার তো বলেছে দুজনের বাঁচার চান্স আছে। তাহলে এত চিন্তা কেন করছি আমি? কিছুক্ষণ বাদে অপারেশন শেষ হবে, আর তখন আমি দেখব অনিমার বাচ্চাটাকে। ওয়েট করা ছাড়া আমার আর কিচ্ছু করার নেই। 4-5টা শ্বাস নেবার পরও নিহান নিজেকে আটকাতে পারল না। চোখ থেকে পানি গাল বেয়ে পড়ল। কান্না করতে করতে ফ্লোরে বসে পড়ল। কিচ্ছু হবে না। বের করতে করতেই কান্না করতে লাগলো। পকেটে ফোন বেজে যাচ্ছে। ওর সামনে দিয়ে সবাই তাকাতে তাকাতে যাচ্ছে। কেউই নিহানের কান্না করার কারণ খুঁজে পাচ্ছে না। নিহানের সেদিকে কোনো খেয়াল নেই। ও শুধু প্রার্থনা করছে যেন দুজনেই সুস্থভাবে ওর কাছে ফিরে আসে।